নামমাত্র বৃষ্টি হয়েছে আর ফেসবুকে শুধু খিচুড়ির পোস্ট এগুলো দেখলে তো মাথা নষ্ট হয়ে যায়, তাই না? এখন বন্ধুরা আপনারা তো বলবেন যে সোহাগী আপু, তা আপনি এখন কি দেখাচ্ছেন? বৃষ্টির জন্য সবাই দোয়া করেছে, বৃষ্টি তো আসেনি, আসছে ঠাডা। বাংলা ভাষায় যদি বলি একবারে খাস বাংলায়, ঠাডা পড়ছে, শিলা পড়ছে, বাতাস তুফান। তাও আবার কি বাতাস জানেন? আমার পরিষ্কার ঘরটাকে একটু ঠান্ডা শীতল করার জন্য দরজা জানালাটাকে খুলে দিয়েছি, সে জায়গায় বালি এসে পুরো ঘরটাকে নোংরা করে দিয়ে গেছে। তার মানে ঘরের মালিকিনীর জীবনটাকে মারতে মারতে আবার বাঁচিয়ে রেখেছে, আলহামদুলিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আমিও আজকে খিচুড়ি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। এটা খুব একদম ভিন্নভাবে ব্যতিক্রম একটা খিচুড়ি। যদিও আমার চ্যানেলে অনেকগুলো খিচুড়ির রেসিপি আছে, তার মধ্যে এটা একটু ব্যতিক্রম। আর এক একটার সাথে এক একটার কোনো মিল নাই। সব খিচুড়িগুলো কিন্তু ভিন্নভাবে ভিন্ন স্বাদে, ভিন্ন রেসিপিতে। তো প্রথমে আমি যেটা করব আজকের খিচুড়ি রান্নার জন্য, সেটা হচ্ছে যে একদম মুগ ডাল দিয়ে রান্না করব, অন্য কোনো ডাল আর ইউজ করবো না। তো ডালটাকে আগে চুলায় ভেজে নিচ্ছি। আর ডালটার থেকে খুব সুন্দর যখন কালার পরিবর্তন হবে এবং সুন্দর একটা স্মেল বের হবে, সে পর্যন্ত কিন্তু ডালটাকে ভেজে নেবেন। ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটাকে ধুয়ে ক্লিন করে তারপর এটাকে পানিতে ভিজিয়ে রেখেছি। পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপরে এখানে অল্প সামান্য কিছু গরুর মাংস ছিল আমার, সেই গরুর মাংসটাকেও আমি ভিজিয়ে রেখেছি। তারপরে চুলায় আমি রান্না করা পাতিলটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল। তেলটা যখন আমার গরম হয়ে আসবে, এরপর দিয়ে দিব আমি অনেকগুলো পেঁয়াজ কুচি, কারণ এটা বেরেস্তা করে অর্ধেকটা বেরেস্তা কিন্তু আমি তুলে রাখবো, যার জন্য আমি এখানে বেশি পেঁয়াজ ইউজ করেছি। তারপরে এই তো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। বেরেস্তাটা আমার হয়ে গিয়েছে, এবার আমি অর্ধেকটা পেঁয়াজ তুলে রাখবো, এটা কিন্তু আমার পরে লাগবে। আর এই খিচুড়িটা কিন্তু সবাই একবার হলো ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। এরপরে আমি সেই ক্লিন করে রাখা গরুর মাংসগুলোকে দিয়ে দিলাম। আর মাংসটাকে কিন্তু আমি খুব ছোট করে কেটেছি। তারপরে বেরেস্তার সঙ্গে এটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করতেছি। মাংস থেকে কিন্তু পানি বের হয়েছে, সে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে এটা আমি রান্না করেছি। যখন পানিটা শুকিয়ে তেল বের হয়ে গিয়েছে, তারপরে এই পর্যায়ে এসে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া পাউডার, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে এবার মাংসটাকে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করতেছি। তেলের মধ্যে আমি আস্তে আগুন দিয়ে রান্না করতেছি। তারপরে একটু কষানো হয়ে যাওয়ার পরে 2টো শুকনো মরিচ, 3টা কাঁচামরিচ, 1টা টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর আমার বাসায় বানানো 12 রকমের গরম মশলা দিয়ে দিলাম। তারপর খিচুড়িতে সুন্দর টেস্ট আনার জন্য আমি অনেকগুলো কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা দিলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে। যখন এটা দাঁতের নিচে পড়ে একটু মিষ্টি ঝাল খুব ভালো লাগে টেস্টটা। আপনারা চাইলে স্কিপ করতে পারেন যাদের পছন্দ না। তারপরে এখানে আমি A to Z মশলা দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। এই মশলাটা কিন্তু আপনি বিরিয়ানি, তাহেরি, খিচুড়ি সব কিছুতে ইউজ করতে পারবেন। চাইলে এটা রেসিপি দেওয়া যাবে পরবর্তীতে। তারপরে যখন সব মশলা দিয়ে মাংসটাকে কষানো হয়ে গিয়েছে, এরপরে আমি সেই ভিজিয়ে রাখা মুগ ডালগুলোকে আগে দিয়ে দিলাম। তারপরে মুগ ডালে আমি যেই গ্লাসে ডাল দিয়েছি 1 গ্লাস, সেই গ্লাসে 1 গ্লাস পানি দিয়েছি। আপাতত ডালটাকে একটু সেদ্ধ করে শুকিয়ে নিব পানিটাকে। তারপরে যখন পানিটা একটু মোটামুটি আমার শুকিয়ে আসবে, ডালটা প্রায় 60-70% মতো সেদ্ধ হয়ে আসছে, এই পর্যায়ে এসে আমি পোলাওর চাল দিয়ে দিলাম। আর এই খিচুড়িটা আমি পোলাওর চাল দিয়ে রান্না করব। পোলাওর চাল কিন্তু আমি 2 পট ইউজ করেছি সেই গ্লাসের মধ্যে, একই গ্লাসে। তারপর পোলাও চালটাকেও একটু সব কিছুর সঙ্গে ভালো করে মিক্সড করে ভেজে নিয়ে এরপরে আমি কয়েকটা চামড়া পালানো রসুনের কোষ দিয়ে দিলাম, 4টা আলু বোখারা দিয়ে দিলাম, 3টা নাগামরিচ দিয়ে দিলাম, বোম্বাই মরিচ, নাগামরিচ যে যেটাই বলি না কেন। এরপরে গোটা কয়েক পিস পেঁয়াজ দিয়ে দিলাম। এই খিচুড়িটা রান্না করলে আপনার আলাদা করে কোনো সালাদের প্রয়োজন হবে না, পেঁয়াজ কাঁচামরিচের প্রয়োজন হবে না। আপনি খিচুড়িতেই কিন্তু একের ভিতরে অনেক কিছু পেয়ে যাচ্ছেন। তারপর আমি এই তো চাল এবং ডালের পরিমাণের চেয়ে দ্বিগুণ পানি দিয়ে দিলাম।
চাল 2 পট আর আগের ডালের 1 পট পানি ছিল, তো টোটাল আমি 5 পট পানি এখানে ইউজ করেছি। এরপরে এই তো যখন এটা আমার মোটামুটি পানিটা শুকিয়ে আসছে, সব কিছু একটু মোটামুটি সেদ্ধ হয়ে আসছে, এই পর্যায়ে এসে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। তারপরে এবার আমি কিছু বেরেস্তা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দমে রেখে দিব। 20 থেকে 25 মিনিট পরে আমি আবার ফিরে আসছি আমার খিচুড়ি দেখার জন্য। এই যে সুন্দর একটা স্মেল বের হয়েছে, মনে হয় পুরো ঘরটা আমার স্মেলে ভরে গিয়েছে এই খিচুড়িটার। এটা যে এত টেস্টি ছিল বলে বোঝানো যাবে না। তারপর আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে নেড়ে ছেড়ে সবগুলোকে ভালো করে মিক্সড করে আবার কিন্তু কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দিলে কিন্তু খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তারপরে এই তো খাওয়া দাওয়ার পালা, এবার খেতে বসে যাব। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন, কিন্তু ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। যারা এখনও পেজটি ফলো করেননি, পেজটি ফলো করে সাথেই থাকবেন। আর ভিডিও দেখার শুরুতে সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। এরপরে দেখাচ্ছি কালারটা যে কত নাইস আসছে। মুগ ডাল আর পোলাওর চালের দুইটার কম্বিনেশান সত্যি অসাধারণ খিচুড়ি ছিল, এটা বলে বোঝানো যাবে না। তারপর যেহেতু এটার সঙ্গে আমার সব কিছুই ছিল, এরপরও আমি একটু শসা কেটে কুচি করে সাথে একটু নিয়ে নিলাম। এই তো যে কোনো খাবারের সাথে সালাদের পরিমাণটা কিন্তু সমপরিমাণ খেলে আপনার ক্ষতির পরিমাণ কম থাকে আর কি। তো এই তো কেমন লেগেছে জানাবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। আজকের ব্লগটি এখানে শেষ করে দেব। আল্লাহ হাফিজ।